আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা প্রকাশ করা হয়েছে 13 জুন 2024 তারিখে। তো এই রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা মোট 386টি পদে লোক নিয়োগ করা হবে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নেওয়া হবে, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরুর তারিখ এবং আবেদন শেষ কবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছুই আজকের এই ভিডিওতে থাকবে এবং ভিডিও শেষে বলে দিব আপনি কিভাবে এখানে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা খরচ পড়বে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শুরু করি। তো এখানে দেখতে পারতেছেন যে বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশী নাগরিকের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে মোট 4টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এখানে যে 1 নাম্বার যে ক্যাটাগরিটা রয়েছে এটা হচ্ছে ট্রেন এক্সামিনার। এখানে বেতন স্কেল গ্রেড 12 11,300 থেকে 27,300 টাকা। তো আপনার এখানে মোট 45টি পদে লোক নিয়োগ করা হবে। ঠিক আছে, 45টি পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যেকোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে আপনারা এই ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর হচ্ছে ট্রেন কন্ট্রোলার। এখানে গ্রেড 12 বেতন স্কেল ধরা হয়েছে 11,300 থেকে 27,300 টাকা। তো আপনার এখানে মোট 27টি পদে লোক নিয়োগ করা হবে। এখানে বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যেকোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর দেখতে পারতেছেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এখানে বেতন স্কেল ধরা আছে গ্রেড 14 10,200 থেকে 24,680। তো এখানে মোট 18টি লোক নিয়োগ করা হবে। এখানে বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 4 নম্বর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে বেতন স্কেল ধরা আছে গ্রেড 20। এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। তো আপনার এখানে মোট 284টি পদে লোক নিয়োগ করা হবে। 248টি পদে এখানে লোক নিয়োগ করা হবে। এই ক্যাটাগরিতে অনেকগুলা লোক নিয়োগ করা হবে। তো এখানে বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে। এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে শেষ কবে এইটা একটু দেখার বিষয় আছে। তো এর আগে বলে দিই, আপনারা এখানে 18 থেকে 30 বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধী হলে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আবেদনের পদ্ধতিটা হচ্ছে এই যে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 1/7/2024 সকাল 9 ঘটিকা হইতে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 8/8/2024 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে। আবেদনের পাশাপাশি আপনাকে 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার পরে আপনাকে সর্বোচ্চ 72 ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং এখানে দেখেন যে রয়েছে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো আপনাকে এখানে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা একটু দেখেন। এখানে রয়েছে দেখেন ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ আপনাকে 223 টাকা দিতে হবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা আপনাকে পরিশোধ করতে হবে, সরি 112 টাকা পরিশোধ করতে হবে। এটা আপনার অফেরতযোগ্য। এটা কিন্তু আপনার আবেদন করার 72 ঘন্টার ভেতর পরিশোধ করতে হবে। যদি আপনি 72 ঘন্টার ভেতর পরিশোধ না করেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো আপনি আবেদন পরীক্ষার ফি কিভাবে দিবেন, এখানে এসএমএস করে আপনি এইভাবে আপনার পরীক্ষার ফিটা জমা দিবেন টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে এবং পরবর্তীতে আপনি আরেকটা এসএমএস করবেন। এসএমএস করলে এই যে এইভাবে দ্বিতীয় এসএমএস এইভাবে করবেন। এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পর ওখানে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো
এখন আপনাদেরকে দেখাবো যে এখানে আবেদন করতে বা আবেদন করার পর কি কি ধরনের কাগজপত্র লাগবে। অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার যত মৌখিক পরীক্ষার সময় দেখেন এখানে রয়েছে যে সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে, পুনর্লিখিত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলায় স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি, আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র হলে তার সার্টিফিকেট, এই সকল বিষয়গুলো লাগবে এবং এই সকল কাগজপত্র লাগবে। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, যার যে ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা মিলবে সেই ক্যাটাগরিতে আবেদন করবেন, আর একটি প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আরেকটা কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো। এবং ভিডিওতে যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় এবং ভিডিওতে কোনো কিছু বোঝার আপনি বুঝতে পারেন এরকম কোনো কিছু যদি হয় বা কোনো ধরনের প্রশ্ন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে এর সমাধান করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে। এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.